খোলায় ভেজে নেব মরিচ, ধনিয়া আর জিরা। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার গুঁড়ো করে নেব। তেল দেব, সাদা তেল। আলুগুলো ভেজে নেব, লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। হলুদ, আলুগুলো লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দিয়ে দেবো জিরা, দেবো দুটো তেজপাতা, দেবো শুকনো মরিচ, নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো টমেটো, দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো আদা, একটুখানি নুন দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে মটরশুঁটিটা দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেব, আবার আর একটু লবণ দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবারে আলুটা দিয়ে দেব। সেই গুঁড়ো মশলাটা এখন সামান্য একটু দিয়ে দেব, আবার একটু রেখে দেবো, সেটা পরে দেব। কিছুক্ষণ পর একটু জল দিয়ে দেবো, এবার জলটা দেবো, দিয়ে দেবো কাঁচামরিচগুলো, এবার একটু ঢেকে দেবো। সামান্য একটু গরম মশলা দিলাম, সেই গরম মশলাটা যে দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা দেব, শীতকালে যে ছোট নতুন আলুগুলো পাওয়া যায়, সেই আলু দিয়ে আলুর দম রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারবেন। এই যে আলুর দমটা রেডি, নামিয়ে নিয়েছি। এরকম হবে, আপনারাও বানিয়ে খাবেন, ভালোই লাগবে। এই শীতে নতুন ছোট আলু দিয়ে আলুর দম খুব টেস্টি হয়, খুব সুন্দর হয়।